কথা ছিল দুজন মিলে গড়বে প্রেমের তাজমহল, কিন্তু প্রিয় মানুষের প্রতারণায় একসময়ের মেধাবী ছাত্র আজ মানসিক রোগী। বলছি বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের দিন মজুর আলী হোসেনের ছেলে ইমরান হোসেনের বয়স 24-এর কথা। স্থানীয় এলাকাবাসীরা জানান, ইমরান লেখাপড়ায় ছিলেন খুবই মেধাবী। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টও ভালো। ইমরান স্বাভাবিক অবস্থায় ভালোবেসেছিলেন এক মেয়েকে। দুজনের স্বপ্ন তখন প্রেমের তাজমহল গড়ার। মেয়ের পরিবারের কারণে হঠাৎ সেই সম্পর্ক রূপ নেয় বিচ্ছেদে। প্রেমে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ইমরান। নানা মানসিক চাপের পাশাপাশি শারীরিক নির্যাতনও চলে তার উপর। 2016 সালে এইচএসসি পরীক্ষার পরেই হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠে ইমরান। এরপর বিভিন্ন জায়গায় অজ্ঞান হয়ে থাকতেন। সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করালেও পুরোপুরিভাবে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। তারপর থেকে ছন্নছাড়া হয়ে ঘুরছেন ইমরান। সরেজমিনে ইমরানের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি ঘরে বসবাস করেন ইমরান। তবে বাড়িতে থাকেন না, সবসময় রাস্তায় দাঁড়িয়ে থাকেন। মাঝে মাঝে ইসলামিক কথাবার্তা বলেন। খুবই অবহেলায় জীবন পার করছেন ইমরান। ইমরানের পরিবারে মা, বাবা আর 3 ভাই বোন, মোট 5 জনের সংসার। একটি মাত্র ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পরিবারের উপর নেমে এসেছে অন্ধকার। ইমরানের মা বিউটি বেগম বলেন, আমরা চট্টগ্রামে ছিলাম। ছেলে বাড়িতে থেকে লেখাপড়া করত। হঠাৎ শুনি ছেলে পাগল হয়ে গেছে। তাকে নিয়ে ডাক্তার কবিরাজ দেখালেও অবস্থা আরও অবনতির দিকে যায়। এখন সে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এইচএসসি পরীক্ষার পরই এই সমস্যা শুরু হয়। আমার ছেলে খুবই মেধাবী ছিল। তাকে উন্নত চিকিৎসা করালে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, কিন্তু আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তাই তার ভালো চিকিৎসা করাতে পারিনি। তিনি বলেন, একটি মাত্র ছেলের চিকিৎসার জন্য জমানো পুঁজি শেষ করেছি। এখন তাকে চিকিৎসা করাবার মতো আমাদের আর কিছুই নেই। বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করানোর জন্য লাখ লাখ টাকা লেগেছিল। কিছুটা ভালো হয়েছিল, পরে আবার আগের মতোই অস্বাভাবিক চলাফেরা করে। চিকিৎসা বন্ধ রয়েছে টাকার অভাবে। সবসময় বাড়ির সামনেই ঘোরাঘুরি করে। মাঝে মাঝে আবার হারিয়ে যায়, তাকে খুঁজে আনতে হয়। ইমরানের চাচা মোহাম্মদ শহীদ বলেন, ইমরান খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিল। নিয়মিত লেখাপড়া করত। হঠাৎ করে সে অস্বাভাবিক আচরণ করে। পরে জানতে পারি প্রেমে ব্যর্থ হয়ে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। চিকিৎসা করালে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ইমরানের ভালো চিকিৎসা করানোর জন্য সকলের সহযোগিতা চাই। লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, এই বিদ্যালয়ে ইমরান লেখাপড়া করত। সে লেখাপড়ায় খুব মেধাবী ছিল। হঠাৎ করেই সে মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় পাগল। তাকে উন্নত চিকিৎসা করালে সে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। প্রিয় দর্শক, নিত্য নতুন খবর পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে ওয়ান টিভি নিউজের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে ধন্যবাদ।